রেফারিং নিয়ে সাম্প্রতিক সময়ে লা লিগা ও রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে এক শীতল স্নায়ুযুদ্ধ, যার শুরু গেল সপ্তাহের স্পানিয়লের বিপক্ষে রিয়ালের হারের পর থেকে। মৌসুমের শুরু থেকে রেফারিং নিয়ে ক্ষুব্ধ রিয়াল অভিযোগ জানিয়ে দিয়েছে চিঠিও। এসবের মাঝে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বিপক্ষে বিতর্কিত এক পেনাল্টিতে সেই আলোচনা পেয়েছে নতুন মাত্রা। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভি সরাসরি বলেছে, শুধু ফুটবলারদের বিপক্ষেই নয়, রেফারির বিপক্ষেও খেলতে হচ্ছে তাদের। আতলেতিকোর বিপক্ষে রোববার ম্যাচের ৩২ মিনিটের মাথায় বক্সে ভেসে আসা এক বল ক্লিয়ার করতে গিয়ে আহেলিয়া চুয়ামেনি ফাউল করে বসেন প্রতিপক্ষের মিডফিল্ডার স্যামুয়েল লিনোকে। যদিও চুয়ামেনির ফাউলটা যে ইচ্ছাকৃত ছিল না তা রিপ্লেতে পরিষ্কার বোঝা যাচ্ছিল। এমনকি যখন তিনি লিনোর পা স্পর্শ করেন তার আগেই বল সরে গেছে সেখান থেকে। রেফারি সেটিকে প্রথমে কোনো কল না করলেও ভিএআর এর সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি, যা নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি কথা না বললেও রিয়াল মাদ্রিদের টিভি সমালোচনার ঝড় বয়ে দিচ্ছে। সোমবার এএএফ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ টিভির করা অভিযোগের একাংশ। পেনাল্টিটা হাস্যকর ছিল, আমাদের রেফারির বিপক্ষে খেলতে হচ্ছে, ফুটবলারদের বিপক্ষে নয়। যদি এটা আমাদের উপর নির্ভর করত তাহলে আমরা মাঠ ছেড়ে চলে যেতাম এবং নোংরা লিগে খেলা বন্ধ করে দিতাম। এটা জঘন্য। স্পানিয়ল ডিফেন্ডারের কার্লোস রোমেরো গেল সপ্তাহে এমবাপ্পেকে মারাত্মক ফাউল করলেও লাল কার্ড না দেখায় স্প্যানিশ ফেডারেশনের কাছে এরই মধ্যে অভিযোগ জানিয়েছে রিয়াল। এর জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে লা লিগা সভাপতি হাবিয়ের তেবাস বলেছিলেন, রিয়াল ভুক্তভোগী সাজার নাটক করছে। এও বলেন, রিয়ালের সবার মাথা খারাপ হয়ে গেছে। সেই রেশ না কাটতেই মাদ্রিদ ডার্বির এই কাণ্ডের পর রেফারিং নিয়ে রিয়ালের সিদ্ধান্ত কি হয় সেটাই এখন দেখার বিষয়।